মেহমানকে বসিয়ে রেখে মাত্র ১৫ থেকে ২০ মিনিট হাতে গোনা সময় নিয়ে আপনি এই সুজির নাস্তাটা একবার বানিয়ে দিবেন। এত বেশি প্রশংসা পাবেন। আর এই রেসিপিটা আপনার থেকে চাবেই চাবে, কারণ এত বেশি মজার। এত অল্প সময়ে এত মজার একটা রেসিপি তৈরি হয়ে যায়, একদমই অজানা। চলুন রেসিপিটা শেয়ার করে দিচ্ছি। প্রথমে এখানে আমি সুজি নিয়েছি প্রায় ১ কাপের মতো হবে। তারপর এখানে গুঁড়া দুধ নিয়েছি আমি ৩ টেবিল চামচ পরিমাণ। এখানে আমি আটা দিয়ে দিয়েছি ২ টেবিল চামচ পরিমাণ। চিনি দিয়ে দিয়েছি আমি ১/২ কাপ পরিমাণ। এখানে বেকিং পাউডার দিয়েছি আমি ১/২ চা চামচ পরিমাণ। একটা ডিম দিয়ে দিচ্ছি। উপকরণগুলো কিন্তু অনেক সময় এগুলা বাসায় থেকে যায়, আর এগুলা এত সহজ বানানো যে আপনি বুঝতেই পারবেন না যে কখন বানিয়েছেন আর কখন তৈরিও হয়ে গিয়েছে। সবকিছু এখন একসাথে আমি প্রথমে মিক্স করে নিয়েছি। মিক্স করে নেওয়ার পর এখানে আমি একটু তেল দিয়ে দিয়েছি, ১ টেবিল চামচের মতো হবে। তেলটা দিয়ে আমি আবারও একটু মিক্স করে নিচ্ছি আর কি। মিক্স করে নেওয়ার পর এখানে আমি দুধটা একটু জাল করা ছিল আর কি। জাল করা দুধ এখানে আমি ২ টেবিল চামচ পরিমাণ দিয়েছি। এখন সবকিছু একসাথে মিক্স করে নিলে আস্তে আস্তে দেখবেন একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে। সব কিছু একসাথে মিক্স করে নেবেন, আর ডোটা কিন্তু এভাবে তৈরি হয়ে যাবে। আর যেহেতু সুজির, তাই কিন্তু খুব বেশি দুধ একবার দিতে যাবে না, তাহলে কিন্তু গলে যাবে। তো এভাবে করে আমি একটু জাস্ট ২ থেকে ৩ মিনিট রেস্টে রেখে দিচ্ছি। এতে করেই সেট হয়ে যাবে। তো ২-৩ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি অল্প একটু ডো নিয়েছি, আর এটা থেকে আমি একটু বিস্কিটের মতো বানিয়ে নেব, পিঠার মতো করে আর কি। একটা চামচের সাহায্যে এভাবে করে দাগ কেটে দিচ্ছি আর কি, এতে করে দেখতে খুব সুন্দর লাগে। এভাবে করে আমি সবগুলো পিঠাই আগে বানিয়ে নিব, তারপর আমি এই পিঠাগুলো ভাজবো আর কি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে না? দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক বেশি মজার। এভাবে করে আমি প্রায় অর্ধেকগুলো বানিয়ে নিয়েছি। তো আমি ভাবলাম যে এগুলো আগে ভেজে নিই, যেহেতু বানিয়ে নিয়েছি, ভেজে নিয়ে তারপর বাকিগুলো বানিয়ে নেব। তো এখানে আমি তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতো। তেলটা মিডিয়াম হিটে রেখেছি। তারপর এখানে একটা একটা করে আমি পিঠা দিয়ে দিচ্ছি। এটাকে কিন্তু সুজির বিস্কুট পিঠাও বলে অনেকে, কিন্তু আমার কাছে মনে হয় যে এটা পিঠার মতোই লাগে। এটা কিন্তু কেক যেরকম আমরা হয় না, ঠিক সেরকমও হয়। খেতে খুবই মজার হয়। একবার হলেও বানিয়ে দেখবেন। এখন পিঠাগুলো ভাজার জন্য কিন্তু চুলা চালটা অবশ্যই মিডিয়াম হিটে রেখেই ভাজতে হবে। বাড়িয়ে রাখা বাড়িয়ে রেখে ভাজলে কী হবে, কালার চলে আসবে, ভিতর দিয়ে কুকড হবে না। তো আমি মিডিয়াম হিটে রেখে বারবার এভাবে উল্টেই পাল্টেই দিয়েছি, যতটা সুন্দর কালারটা আসবে। এভাবে করে যদি বারবার উল্টেই পাল্টে দেন, সব দিকে কিন্তু কালারটা খুব সুন্দর চলে আসে, আর পিঠাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে না পিঠাগুলো? কি সুন্দর ফুলে উঠেছে। যেহেতু বেকিং পাউডার দিয়েছি, তাই কিন্তু পিঠাগুলো খুব সুন্দর ফুলেও ওঠে। তো পিঠাগুলো কিন্তু এখন পারফেক্টলি ভাজা হয়ে গিয়েছে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর চলে আসছে। দেখেই মনে হচ্ছে না কতটা সুন্দর হয়েছে আর কতটা বেশি লোভনীয় হয়েছে। যাকেই খাওয়াবেন সেই প্রশংসা করবে। আর আমার বাসায় যখন মেহমানকে খাইয়েছি, সে কিন্তু অনেক বেশি প্রশংসা করেছে। বলতেছে যে আমি এখনই মাত্র বসলাম আর এগুলা তৈরিও হয়ে গেল গরম গরম। এতটা বেশি ভালো লাগে। তো পিঠাগুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। এরকম সহজ সহজ রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করতে ভুলবেন না। আর এটা কিন্তু অনেক বেশি মজার আর অনেক বেশি মচমচে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।